হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং এমন কয়েকটা আপডেট রয়েছে যেগুলো খুব বড় আপডেট। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ এবং অক্ষয় কুমার একসাথে কোলাবরেট করতে চলেছে। অক্ষয় কুমারের যে ফেজটা এখন চলছে সেটা খুবই খারাপ, তবে স্ত্রী 2 এর মতো একটা প্রজেক্টে অক্ষয় কুমারের কেমিও এবং বড় ছবিতে আপকামিং আমরা অক্ষয় কুমারকে দেখতে পেতে চলেছি। এরকম কয়েকটা ছবি আছে, জলি LLB 3, তারপরে হচ্ছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজি বা ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি বা হেরাফেরি বা প্রিয়দর্শনের সাথে কাজ, এরকম কয়েকটা প্রজেক্ট নিয়ে লোকে আশাবাদী। তবে তার আগে অনেকগুলো ছবি আসবে, সেই ছবিগুলো হয়তো বক্স অফিসে একদমই পারফর্ম করতে পারবে না। তবে হয়তো এরকম আরও একটা প্রজেক্ট আসতে চলেছে যেটা বক্স অফিসে বড় ছবি হতে পারে সিদ্ধার্থ আনন্দের সাথে, এবং ছবিটা পরিচালনা করতে পারে আমার পছন্দের পরিচালক মিলন লুথরিয়া, এবং ছবিটার লেখার কাজ, ডায়ালগ, তারপরে হচ্ছে ছবির স্ক্রিন প্লে সেটা লিখতে পারে রজত আরোরা। ইনিশিয়ালি কথা হয়েছে, এখনও ছবির জনরা কি সেটা জানা যায়নি, তবে এটা একটা ব্যয়বহুল ছবি হতে পারে। দেখার সিড আনন্দ যখন ছবির সাথে যুক্ত রয়েছে অক্ষয় কুমারকে কীরকমভাবে প্রেজেন্ট করার প্ল্যান করে, দেখার এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয়। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সাজিদ নাদেওয়ালার প্রোডাকশন হাউসে আমরা জানি বিশাল ভারতের ছবি বানাচ্ছিল কার্তিক আরিয়ানকে নিয়ে, যেই ছবিটা শেলফ হয়ে যায়, এবং এই ব্যয়বহুল ছবিতে কার্তিককে রিপ্লেস করে শাহিদ কাপুর। দেখুন, শাহিদ এবং বিশালের যে ট্র্যাক রেকর্ড সেটা খুব ভালো, এবং ভারদ্বাজ জানে কার থেকে কী আউটপুট বের করতে হয়, আর শাহিদ কাপুর একজন ফেনোমেনাল পারফর্মার। তো আমরা শাহিদ কাপুরকে দেখতে পেতে চলেছি এই ব্যয়বহুল ছবিতে। দেখার শাহিদের সাথে আবার ভারদ্বাজের কোলাবোরেশন কেমন হয়। লেজেন্ডারি ক্রিকেটার যুবরাজ সিং, তার বায়োপিক হচ্ছে, এটা অফিসিয়াল নিউজ, এবং ভূষণ কুমার সেই ছবিটা প্রডিউস করছে। তবে এই ছবির টাইটেল কি, ছবিতে লিড কাস্টে আমরা কাকে দেখব, ছবিটা কবে আসবে, এটা এখনও জানা যায়নি। তবে টি সিরিজের পক্ষ থেকে এই ছবিটা আসছে, এবং কোনো ভালো পরিচালককে দিয়েই এই ছবিটা নির্মাণ করা হবে, এবং এটা আপকামিং একটা বিগ রিলিজ হতে চলেছে। দেখুন, যুবরাজ সিংয়ের বায়োপিক লোকে পাগলের মতো দেখবে। এখন কোনো স্পোর্টস ড্রামা ফিল্ম চলছে না, চলেনি বক্স অফিসে। ময়দান ধরুন, চান্দু চ্যাম্পিয়ন ধরুন, লোকে দেখছে না, কিন্তু এই ছবিটা আসলে লোকে দেখবেই দেখবে। তার কারণ যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটার আমাদের ভারতবর্ষে খুব রেয়ার জন্মেছে, এবং তার যা কর্তৃত্ব সেটা অপরিসীম। আমরা যে 2টো ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম তার মধ্যে সবথেকে বড় ক্রেডিট তারই ছিল। তো যুবরাজ সিংয়ের বায়োপিকের জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। দেখার এই ছবিতে লিড হিসেবে কাকে দেখা যায়। স্ত্রী 2 এর সাকসেসের পর এবং অক্ষয় কুমারের কেমিওটাকে যেরকমভাবে লোকেরা সেলিব্রেট করেছে, তাকে থ্যানোস বলা হচ্ছে। তো একটা খবর শোনা যায় যে ভুলভুলাইয়া 3তেও অক্ষয় কুমারের একটা কেমিও রয়েছে। তবে অক্ষয় কুমার নিজে এই বিষয়ে জানিয়েছেন যে না, এরকম কোনো কথাই হয়নি, এবং ভুলভুলাইয়া 3তে অক্ষয় কুমারের কোনো কেমিও নেই। এমনটাই হচ্ছে সবথেকে বড় খবর, যে অক্ষয় কুমারের কোনো কেমিও নেই। যা শোনা গেছিল সেটা সম্পূর্ণ রিউমার, এবং সেটা ঠিক নয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার নিয়ে। এই ছবিটার পরবর্তী যে শিডিউল সেটা 26শে আগস্ট থেকে হবে, এবং সেটা মুম্বাইতে শ্যুট হবে। এই ছবিতে একটা এরিয়াল অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেটা খুব ব্যয়বহুলভাবে শ্যুট করা হচ্ছে, বড় স্কেলে শ্যুট করা হচ্ছে, এবং সেখানে সালমান খানের সাথে হ্যান্ড টু হ্যান্ড ছবির যে অ্যান্টাগনিস্ট তার পোর্শন শ্যুট হবে। এবার এই যে শ্যুটটা প্ল্যান করা হচ্ছে, এটা আমি বললাম, এটার স্কেডিউল করা হচ্ছে প্রায় 40 দিনের, এবং এখানে 10,000 বন্দুক নিয়ে এই ফাইট সিকোয়েন্সটা শ্যুট করা হবে। তো সিকান্দারে আমরা যা অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে চলেছি, যা সেট পিসেস দেখব, সেটা এর আগে এরকমভাবে কোনো হিন্দি ছবিতে হয়নি, এমনটাই দাবি করছে। এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরকে আমরা আরও একটা বড় প্রজেক্টের পার্ট হতে দেখতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, ধুম 4-এ রণবীর কাপুর মেন লিড হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। রণবীর কাপুরকে ধুম 4-এর প্রোটাগনিস্ট হিসাবে ফাইনাল করা হচ্ছে, এবং সে হয়তো এই ফ্র্যাঞ্চাইজির এবার ফেস হবে। দেখুন, ধুম যখনই এসেছে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, এবং রণবীর কাপুরের এখন যা মার্কেট ভ্যালু, তার যা ক্রেজ, তাকেই যে সুপারস্টার ট্যাগ দেওয়া হয়েছে, অ্যানিমেলের যা রেজাল্ট বেরিয়েছে, তো রণবীর কাপুর যদি ধুমের ফেস হয়, বক্স অফিসে আগুন জ্বলবে এবং সে ব্যাপক পারফরমেন্স দেবে, এমনটাই আশা করা যায়। স্ত্রী 2 মঙ্গলবার দিনও 30 কোটির অধিক কালেকশন করেছে বক্স অফিস থেকে। তো এই ছবিটা ফাইটারের রেকর্ড তো ভেঙেছেই, এবার টার্গেট হচ্ছে কালকি 2898 AD। এবার দেখার এই ছবিটা আজকে বক্স অফিসে কেমন পারফর্ম করে। যা অনুমান করা হচ্ছে 20 কোটির অধিক কালেকশন করবে, 25 কোটিও হয়ে যেতে পারে। তো এই ছবির বক্স অফিসে টিকে থাকা ব্যাপকভাবে এটুকু তো পরিষ্কার করে দিল। দেখার এই ছবিটার ফাইনাল নাম্বার কেমন জায়গায় দাঁড়ায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।